25শে বৈশাখ বাংলা সাহিত্যের কালপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। শিল্প সাহিত্যের প্রতীকী ধারায় অনবদ্য অবদান রবীন্দ্রনাথকে দিয়েছে বিশ্বকবির মর্যাদা। রবীন্দ্র গবেষকরা বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে পরিচিত করেছেন বিশ্ব দরবারে। কৃষিতে বিপ্লব আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কুঠারাঘাত করা রবীন্দ্রনাথ এখনও সমানভাবে প্রাসঙ্গিক। সুদখোরের হাতে পড়ে তখন বাংলার কৃষকেরা একেবারে নিঃস্ব হয়ে যেত। সেই নিঃস্বতা থেকে রবীন্দ্রনাথ মানুষকে বাঁচাতে চাইছেন। সুতরাং আমরা যে রবীন্দ্রনাথকে পাই তার সাহিত্যে এবং কর্মজীবনে, সে হচ্ছে মানুষের সন্ধানে থাকা এক রবীন্দ্রনাথ। মানবতাবাদী বিশ্বকবি তার জীবনের বেশ কিছু সময় কাটিয়েছেন কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে। জন্মবার্ষিকী ঘিরে প্রাণোচ্ছল হয়ে উঠেছে এই কুঠিবাড়ি। এখানে বসেই কবি লিখেছেন নোবেল বিজয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলির বেশ কিছু কবিতা। গবেষকরা বলছেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতও কবি এই কুঠিবাড়িতে থেকেই রচনা করেছেন। আরও অসংখ্য কালজয়ী সাহিত্যের সৃষ্টি এই কুঠিবাড়িতে। এখনও কুঠিবাড়িতে সংরক্ষণ আছে কবির সোনালী দিনের নানা স্মৃতি। সেসব স্মৃতি দর্শনে আসছেন ভক্তরা। উনি আমাদের জন্য কি কি করছেন নিজের চোখে দেখা, তার ব্যবহৃত জিনিসপত্র দেখা। জন্মবার্ষিকীর পাশাপাশি ওনার জন্য মৃত্যুবার্ষিকীটা ওরকম ভাবে উদযাপন করা হয়। যেহেতু জন্মবার্ষিকীতে আমরা উদযাপন করি, মৃত্যুবার্ষিকীটা কেন না? আমার মনে হয় যে ওনার যে স্মৃতি বা বিজয়িত যে তারপরে আমাদের জন্য যে নিদর্শনগুলো রেখে গেছেন, এই নিদর্শনগুলো সবার জানা উচিত। ওনার যে কিছু স্মৃতিচারণ বা কিছু নিদর্শন এখানে আমরা কুষ্টিয়া শিলাইদহতে দেখতে পাই, সো বাঙালি হিসেবে সেজন্য আসলেও আমরা গর্বিত অনুভব করি। তিনি যা লিখে গেছেন তা আসলে মানবতার কবি, তিনি শান্তির কবি। তিনি যা লিখে গেছেন সেই কথা বললে আমাদের শান্তি বিরাজ করে মনে। জন্মবার্ষিকীতে 3 দিন ব্যাপী নানা আয়োজন ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে কবির রচিত গান, কবিতা, নাটক, আলোচনা সভা দিয়ে। এখানে আগত দর্শনার্থীদের যাতে কোনো প্রকার নিরাপত্তা ঘাটতি না ঘটে, এজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবছর জন্মবার্ষিকীর এই উৎসব পালনের মধ্য দিয়ে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতিতে রবি ঠাকুরের অবদানের প্রতি ঋণ স্বীকার করে বাঙালি জাতি। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।